হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি গুলে মাছের তেল ঝাল। গুলে মাছের একটা রেসিপি। গুলে মাছ ছোটোবেলা থেকে আমি আমাদের বাড়িতে কোনোদিন খাইনি, খেয়েছি আমার রাঙামাসি আর বড় মাসির বাড়িতে। এই রেসিপিটা আমার রাঙামাসির রেসিপি। বড় মাসির রেসিপিটাও আমি একদিন শেয়ার করব আপনাদের সাথে, সেটাও ভীষণই ভালো হয় খেতে। গুলে মাছ আঁশ ছাড়া মাছ, একটু ঝালঝাল করে রান্না করলেই ভালো লাগে। চলুন রান্নাটা শুরু করা যাক। আগে কাটাকাটির পালা। মাছ কিন্তু দোকান থেকেই কাটিয়ে আনা হয়েছে, জ্যান্ত মাছ হয়। গুলে মাছ কিন্তু জ্যান্ত কিনতে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। যারা গুলে মাছ ভালোবাসে তারা কিন্তু গুলে মাছ দেখলেই কিনে নেয়। আমি এখানে 300 গ্রাম মাছ নিয়েছি, এইভাবে কাটা। যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু তেলের টুকরো, মাছের মধ্যেই থাকে, ডিম নয়। প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হলুদটা একটু বেশি দিলে ভালো, কারণ না হলে মাছটা ফাটবে। আঁশ ছাড়া মাছ কিন্তু ভাজতে গেলে ফাটে। ভালো করে মেখে নিয়ে 10 মিনিট এটা ম্যারিনেট করে রাখলেই হবে। একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আলু আপনারা আর একটু বড়ও দিতে পারেন। এইভাবে কেটে নিয়েছি। আলুটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যাতে কালো না হয়ে যায়। নিয়ে নেব একটা বড় পেঁয়াজ, পাতলা পাতলা করে টুকরো করে কেটে নেব। লাগবে একটা ছোট টমেটো, বাড়িতে ছোট টমেটো ছিল না, সেই জন্য আমি একটা বড় টমেটোর হাফ নিয়ে নিয়েছি। এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। শুরু করা যাক আসল রান্নাটা। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই বানাবো, মাছ সর্ষের তেলেই সব থেকে বেশি ভালো লাগে। একটা কড়াইতে 1/3 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। কাঁচা তেলেই আমি আলুটা দিয়ে দিলাম। আপনারা জানেন আমি আলুটা কাঁচা তেলেই ভাজি। হাই ফ্লেমে কাঁচা তেলে, মানে তেলটা গরম না করেই আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটাও ভাজা হবে, তেলটাও গরম হয়ে যাবে। এটাতে দুটো লাভ হয়, এক হচ্ছে যে তেল ছিটকায় না, আর তেলটা গরম করার জন্যেও আলাদা করে সময় লাগে না। একসাথেই কিন্তু আলুও ভাজা হয়ে যায়, তেলও গরম হয়ে যায়। আলুটা এইভাবে ভেজে তুলে নিলাম। এইবারে ভাজতে হবে মাছগুলো। মাছটা হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে কিন্তু এই মাছটা ভাজলে একেবারেই ভালো লাগে না। আমি একটু বেশি করে হলুদ দিয়েছি যাতে মাছটা না ফাটে। 2 মিনিট ভাজতে হবে, 2 মিনিটের বেশি কিন্তু একেবারেই নয়। এক পিঠ ভাজা হয়ে গেলে 1 মিনিট বাদে মাছগুলো উল্টে দিয়ে অন্য পিঠটাও হালকা করে ভেজে নিতে হবে। ঠিক এইরকম ভাজতে হবে, খুব বেশি নয়, হালকা ভাজা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমরা তুলে নেব। কড়াইতে খুব সামান্যই তেল আছে। আপনারা চাইলে আর একটু বেশি তেল দিতে পারেন। আমি 1 টেবিল স্পুন তেলই দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা আর 1/4 চা চামচ কালো জিরে, নাইজেলা সিডস। কালো জিরেটা আমি একটু পরে দিলাম যাতে কালো জিরেটা পুড়ে না যায়। পেঁয়াজটাও ভাজা হবে, কালো জিরেটাও ভাজা হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা হলে দিয়ে দেবো নুন। স্বাদ মতো নুন দিতে হবে, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। নুনটা দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা যখন লাল হতে শুরু করবে তখন দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটা তেলে আগে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হবে। টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। দিয়ে দেব রসুন বাটা 1/4 চা চামচ। রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু গন্ধটা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। দিয়ে দেবো এবার মশলাগুলো একবার এক এক করে। মশলার মধ্যে খালি হলুদ আর লঙ্কাই পড়বে। হলুদ হাফ চা চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। জিরে ধনে কিচ্ছু পড়বে না, খালি হলুদ আর লঙ্কা। মশলাটাকে কষাবার জন্য দিয়ে দেবো 1/4 কাপ জল। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আমি ঢাকা দিয়ে ভাজি, মশলাটা কষাই যাতে তাড়াতাড়ি কষে যায়, আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় আর মশলাটা সমানভাবে ভাজা হয়। গুলে মাছ কিন্তু খেতে ভীষণই ভালো হয় এবং খাওয়া শরীরের জন্য বলে খুবই ভালো, এতে নাকি রক্ত হয়। সত্যি মিথ্যা জানি না, তবে খেতে খুবই টেস্টি বলে মাছটা আমাদের বাড়িতে ভীষণভাবেই আনা হয়।
খালি মাছটা ধোয়ার সময় নুন হলুদ মাখিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হয়। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন, যে যতটা ঝাল খান সেই মতো। লঙ্কাটা দিয়ে মশলাটা কষাতে থাকতে হবে। জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জল আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন যদি গ্রেভি চান, কিন্তু এই মাছটা কিন্তু মাখা মাখা খেতেই ভালো লাগে। হাফ কাপ জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দেব আলু আর ভেজে রাখা মাছগুলো। বাটিতে যতটা তেল লেগে আছে আমি পুরোটাই কাচিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে এটা রান্না করতে হবে 5 মিনিট, একদম কম আছে। যতক্ষণ মাছটা রান্না হচ্ছে ততক্ষণ ধনেপাতাটা কেটে নেওয়া যাক। হাফ কাপ ধনেপাতা আমি এখানে একদম কুচি করে কেটে নিচ্ছি। ফিরে আসা যাক রান্নাটায়। হয়ে গেছে 5 মিনিট। মাছটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। মনে হতে পারে তেল ঝাল বলছে, অথচ তেল বেশি দেখা যাচ্ছে না, ঝাল কিন্তু বোঝাই যাচ্ছে যে হবে এটাই। লাস্টে নামানোর সময় কিন্তু একটুখানি সর্ষের তেল দিতে হবে। আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, এটাতেই কিন্তু রান্নার টেস্টটা একদম বদলে যাবে। আর দিয়ে দেব ধনেপাতা। কাঁচা সর্ষের তেল, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরেই কিন্তু রান্নাটার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়, খেতে কিন্তু অনেক ভালো হয়ে যায়। কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে গ্যাস বন্ধ করে খুব ভালো করে মেশাবো। তৈরি হয়ে গেল গুলে মাছের তেল ঝাল। আপনারা গুলে মাছ পেলে রান্নাটা কিন্তু অবশ্যই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের এটা ভীষণই ভালো লাগবে। ভাতের পাতে এই মাছ হলে কিন্তু আর কিচ্ছু দরকার হয় না। গরম গরম ভাতের সাথে এটা সবথেকে বেশি ভালো লাগে। সার্ভ করার আগে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমার পছন্দের রেসিপিস যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন, ভালো থাকবেন। হ্যাপি কুকিং। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। Thank you.